আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সরাসরি আজকের এই ভিডিওর যে মূল কোরআনে কারীমের আয়াত পড়েছি সেই দিকেই যাচ্ছি। এখন যে বর্তমান মাস চলছে এই মাসটা হলো জিলহজ মাস। এর বিশেষত্ব ১ হজ করা, নাম্বার ২ কোরবানি করা। হজের বিষয় তো মাশাআল্লাহ যারা হজ করতে গিয়েছেন আল্লাহ পাক তিনাদের হজকে কবুল করুন। হজের বিষয়টাতে একদিন দিয়েছিলাম। আজকের বিষয় হলো কোরবানি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সমর্থন আছে, সমর্থন থাকা সত্ত্বেও কোরবানি আদায় করল না, সে যেন ঈদগার পবিত্র ময়দানে না আসে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কাছে সমর্থন আছে কোরবানি আদায় করলো তার জন্য অনেক ফজিলত। নাম্বার ১, যে ব্যক্তি কোরবানি করলো জমিনে পশু কোরবানি করার সঙ্গে সঙ্গে, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। নাম্বার ২ হলো, যে পশু কোরবানি করবে সেই পশুর যত গায়ের পশম যত আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামাতে লিখে দেবেন, নেকি লিখে দেবেন। আরও ফজিলত আছে, কাল কিয়ামতের দিনে ওই সমস্ত পশু আপনাকে জান্নাতে নিয়ে যাবে কাঁধের উপরে চড়িয়ে নিয়ে। ওই জন্য কোরবানি করা অতি উত্তম এবং করতে হবে। কিছু জরুরি মাসলা আমাদের অবশ্যই জানার দরকার। মোহতারাম হাজিরিন, কোরবানি করতে গেলে সর্বপ্রথম নিয়তকে আপনার সঠিক হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অবশ্যই সঠিক রাখতে হবে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নিয়ত সঠিক তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য। আর যার নিয়ত সঠিক নয়, যত ভালো করে কোরবানি করুক না কেন কবুল হবে না। এই জন্য কোরবানি করতে গেলে কিছু শর্ত আছে, যেমন বালেগ হতে হবে, আপনার আজাদ হতে হবে। গোলামের জন্য কোরবানি ফরজ নয়, এদিকে লক্ষ্য রাখা।